আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে অন্য আরেকটা জিনিস রান্না করব। এখানে দেখা যাচ্ছে বেগুন, হ্যাঁ বেগুন দিয়ে রান্না করব। বেগুনগুলো আমি একটু লবণ দিয়ে মেখে ভেজে নিচ্ছি। এখানে কোনো হলুদ বা মরিচের গুঁড়া আমি দেব না, শুধু লবণ দিয়ে ভেজে নিব। আর এই যে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো বেগুনগুলো ভাজা আমার হয়ে গেছে, আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। আর পেঁয়াজগুলো ভেজে তারপরে রান্নাটা করব বেগুনের বাহারি। আজকে রেসিপি বেগুনের বাহারি। তো এই বেগুনের বাহারি রেসিপিটা আমি যখন প্রথম পেজ চালু করেছিলাম তখন একবার রান্না করেছিলাম এবং সেটার ভিডিও আমার এই পেজে আছে। তাই আজকে আবার রান্না করতেছি, প্রায় অনেক দিন যাবত পরেই রান্না করছি। তো এখানে হলুদের গুঁড়া নিলাম আর বেগুনগুলো আমি ভেজে নিয়েছি, দেখলেনি। হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলি লাগবে বেগুনের বাহারি রান্না করার জন্য। আর বেগুনের বাহারির মেন উদ্দেশ্যই হলো তেঁতুল লাগবে। তাই তেঁতুলটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখান থেকে আমি মশলাটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপরে আমি বেগুনগুলো দিয়ে দিব। তো এখানে আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর একটু তেল কম লাগছিল, তার জন্য আমি আবার একটু তেলও দিলাম, কিন্তু পরবর্তীতে তেলটা অনেক বেশি হয়ে গেছে তো বেগুন ভেজে নিয়েছিলাম আগে, বেগুনের থেকে তেল অনেক বের হয়েছে। তো এইখানে আমি আবার একটু জিরার ফাঁকিও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে আমি বেগুনগুলো দিয়ে, যেহেতু বেগুন ভাজা এই জন্য বেশি করতে হবে না। তো এইখানটা আমি তেঁতুলটা গলিয়ে নিচ্ছি, কেন এটা ভিজিয়ে রেখেছিলাম। আর এটা খেতে কিন্তু আসলে অনেক মজা হয়, ভাত দিয়ে খাওয়া যায় বা খিচুড়ি দিয়ে, ভুনা খিচুড়ি হোক বা ভাত হোক বা পোলাও হোক বা রুটি, যেটা দিয়ে আপনারা খেতে পারবেন, খুবই মজা লাগে। তাই আমি সামান্য একটু পরিমাণ পানিও দিয়েছিলাম আর তেঁতুলটা দিয়ে দিলাম, কেন আর বেশিক্ষণ কষানো লাগবে না, কষানো আমার হয়ে গেছে। আর এটা রান্না করতে বেশি সময়ও লাগে না, খুব কম সময়তেই হয়ে যায়। তাই অনেকখানি হয়ে আসছে, কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। তার জন্য আমি যেমন একটু চিনি দিয়ে দিলাম, টকটা একটু ব্যালেন্স আসার জন্য। তাই আজকে আর কি রান্না করি সেটাও দেখবেন, শুধু এটাই রান্না করতেছি না আর কিছু রান্না করতেছি সেটাও দেখবেন। দেখার জন্য অবশ্যই ভিডিওটার সাথে থাকতে হবে। তাই বেগুনের বাহারে রান্না শেষ, এখন আমি করলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। করলা দিয়ে সবসময় আমরা চিংড়ি মাছ ভাজি খেয়েছি বা ঝোল খেয়েছি, সেটাই ঝোলই রান্না করব। তাই অনেকটা লেট হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করে রান্নাটা সারতেছি। তাই করলা আমি সবসময় এভাবে ভাজি করি, তাই আজকে চিন্তা করলাম যেভাবে রান্না করে দেখি। কেন করলা রান্না করলে আমরা অন্য সিস্টেম করে কাটি, কিন্তু আজকে এইভাবে কেটে রান্না করতেছি। তাই আমি প্রথমে একটু কষিয়ে নেব করলা, আলু আর ইচা মাছ সব কিছু এখানে দিয়ে দিয়েছি। হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি স্বাদ মতন লবণ দিয়ে আমি এটা নেড়ে এবং কষানোর জন্য ঢেকে দিলাম। করলাটা কষানো হলে আমি একটু পানি দিয়ে দিব। করলাটা কষানো আমার হয়েই আসছে, এখন আমি পানি দিয়ে দিব। বেশি পরিমাণে পানি দিব না, অল্প পানি দিব, যেহেতু করলা আর আমার হাতের করলা ভাজি করি বা করলার ঝোল রান্না করি, কোনোটাই তিতা হয় না, খেতে খুব মজা হয়। আর আমাদের ফ্যামিলির ভিতরে সবাই আমার হাতের করলা তরকারিটা অনেক পছন্দ করে। তাই আজকে রান্নাবান্না এটাই ছিল, করলার তরকারি এবং বেগুনের বাহার সাথে ভাত। এই যে ভাত বসিয়ে দিয়েছি। আজকে এই পর্যন্তই রান্নাবান্না ছিল। তো এই যে করলাটা আমার হয়ে আসছে, একটু জিরার ফাঁকি দিয়ে আমি নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে আপনারা ভুলে যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।